হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মৌরিতা জুই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে যে ভিডিওটা পোস্ট করব সেটাও প্রায় ১.৫ বছর আগে শুট করেছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে আপলোড করা হচ্ছিল না বা এডিট করা হচ্ছিল। তো ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন আমি একটা এয়ারক্রাফটের ভিতরে আছি। তো বেশিরভাগ আমি ওয়েট করছিলাম ট্রাফিকে। ফাইনালি অনেক কিছু ওয়েট করার পরে ফ্লাইট ফাঁকা ছিল। যাই হোক, আমি সকাল থেকে একদমই না গিয়েছিলাম। বেশিরভাগ হয়ে গেছে আমার। তারপরে দেখলাম যে সামনে ঘুরে আসলাম আর খাবার থেকে নিয়েছি আর সেখানে একটা মানুষ সম্পর্ক চিকেন ছিল। এমন একটা সিটে বসছি যেখান থেকে ঠিকঠাক মানে বাহিরের ভিউটা দেখা যায় না, যদিও বাইরের ভিউ আর কি বা দেখবো। আর ফ্লাইটের জানি এত বোরিং হয় কি বলবো রে ভাই। এই যে ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর এখন হচ্ছে আমরা ল্যান্ড করবো, কিন্তু এখন অনেক দূর। নিচে দেখা যাচ্ছে বাড়িঘর, টিল, রাস্তা। ঠিক এই সময়টা যেন শেষ হয়েও শেষ হতে চায় না। নামবো নামবো করেও কেন জানি অনেক লেট হয়, বা আমার কাছে সময়টা অনেক দীর্ঘ মনে হয়। ফাইনালি পৌঁছে গেছি। ব্যাংককের এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর আর বেশ বড়। অনেকটা মানুষ চিনতে পারে না। আমি এতবার যাওয়ার পরে আমি ঠিকঠাক চিনতে পারি না এখন পর্যন্ত। যাই হোক, আমার কিন্তু এই যে এই স্ক্যালেটারটা অনেক পছন্দ। চলন্ত সিঁড়ি, কষ্ট করা লাগে না। ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম সোজা বেল্টে। বেল্টে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, আমার ব্যাগটা আসছিল না। তো একদম শেষে দেখলাম আমার ব্যাগটা আসতেছে। ব্যাগ কালেক্ট করার পরে কিন্তু পালা সিম কেনার। আর ব্যাংককে কিন্তু বাহিরে সিম কিনতে একটু বেগ পেতে হয় টুরিস্টদের জন্য। এখন সিম কিনতে আসছি, একটা সিম কিনবো, কিনে তারপর হচ্ছে বের হবো। বাসায় এখনো ফোন দেওয়া হয়নি। পৌঁছে গেছি। এখন কিভাবে ক্যাব করতে হয় সেটা দেখাবো। মানে এটা খুব ভালোই লাগে, নতুন কিছু যদি দেখা হয় সেটা মানে আপনাদেরকে দেখাতেও ভালো লাগে। এয়ারপোর্ট থেকে পাতার ডিস্টেন্স হচ্ছে প্রায় ২.৫ ঘন্টা। তো এখন বসে পড়লাম গাড়িতে, দেখি কত সময় লাগে। The sun is shining bright like a colorful aurora. It paints the world in hues of orange and... তো এখন হচ্ছে ব্রেক নিলাম, এখন একটু চা কফি খাবো। বেশ কিছুক্ষণ গাড়িতে বসেছিলাম আর কি, অনেক বোর হয়ে গেছি, মাজা টাজা ব্যথা হয়ে গেছে। চলে আসছি স্টারবাকে। স্টারবাকে কফি অ্যাজ ইউজুয়াল আমার অনেক পছন্দ। পাতায়া যাওয়ার পথে মাঝ রাস্তায় আমরা একটা ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আমরা স্টারবাকে সোজা চলে গেলাম, যেহেতু বেশ ক্ষুধা লাগছিল। আমি তেমন কিছু নেই নাই, আমি একটা কফি নিয়েছিলাম আর একটা পানি নিয়েছিলাম। আর এই জায়গাটাই মানে আমি তখনই বুঝতে পারি যে পাতায়া খুব কাছে এই জায়গাটায় আস। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলাম হোটেলে। আর এই যে ছিল আমাদের হোটেলটা, হোটেলটার নাম আমি আসলে ভুলে গেছি, না হলে বলতাম। হোটেলের নিচে লবিতে এত সুন্দর ইন্টেরিয়র করা ছিল, মানে আমার খুব ভালো লেগেছিল। ফাইনালি অনেক ঘন্টা পর রুম পেয়ে গেলাম। রুমটা আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে ব্যালকনি, ওই যে দূরে দেখা যাচ্ছে বিচ। সো এটা ছিল হচ্ছে আমার রুমের ভিডিও। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু বাহিরে যাবো আর কি। একদমই পুরা বডি এত পেইন করতেছে এতক্ষণ বসে থাকা, উফ। যেহেতু প্রচন্ড টায়ার্ড ছিলাম, একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হচ্ছিলাম। তো আমার ঘুম থেকে ওঠার পরে কেন জানি হাত মুখ খুব জ্বলছিল। তো আমি প্রথমে আমার ফেসটা খুব ভালো মতো ক্লিন করে নিলাম। আমার ফেসটা যেহেতু অনেক জ্বলছিল, এর জন্য আমি বিটরুটের জেলটা নিয়ে মুখে খুব ভালোভাবে মাসাজ করছিলাম। এটা কিন্তু খুব ভালো কাজ করে। আপনার ফেস যখন জ্বলবে বা মনে করবেন যে সানবার্ন হয়েছে, তখন আপনি হচ্ছে অ্যালোভেরা জেল বা যে কোনো হচ্ছে সুদিং জেল দিয়ে আপনার ফেসটা খুব ভালোভাবে মাসাজ করবেন। তারপরে একটু বরফের টুকরা বা আইস আইস কিউব নিয়ে আপনার ফেসে রাব করবেন। দেখবেন আপনার ফেসটা অনেকটা ভালো লাগছে এবং
একটু ব্রাইট হয়েছে। তো এখন দেরি হয়ে বের হয়ে গেলাম, বের হয়ে কারেন্সি চেঞ্জ করে নিলাম। আর তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওয়ার্কিং স্ট্রিটের ওদিকে। আমার হোটেলটা যেহেতু একটু ওয়ার্কিং স্ট্রিট থেকে দূরে ছিল, বেশ রাস্তার পাশে একটা স্পা পেয়ে স্পাতে ঢুকে গেলাম। আমি হচ্ছে আমার ফুট মাসাজ নিয়েছিলাম। তো এখন হচ্ছে মাসাজ নিয়ে বের হলাম আর কি। তো মাসাজ নেওয়ার সময় ফুটের নিতে পারি। উঠে গেলাম টুকটুকে, টুকটুকে উঠে দেখলাম এই যে কিউট এই বেবিটাকে। বেবিটা আমাকে বারবার হাই দিচ্ছিল, কিন্তু ওর সাথে আমি কনভারসেশন করতে পারছিলাম না, কারণ ও ইংলিশ বুঝে না। তো ফাইনালি এই যে চলে আসলাম সি ফুড কর্নারে। যেহেতু পুরা দিন কিছু খাই নাই, এখানে খাবার জন্য আসছিলাম। আমি প্রথমে খুব ভালোভাবে দেখে নিচ্ছিলাম এখানে দোকানে কি কি আছে যেটা আমার ভালো লাগবে। এখানে কিন্তু অনেক টাইপের খাবার ছিল, সি ফুড, স্পেশালি সি ফুডগুলো কিন্তু অনেক টেস্টি থাইল্যান্ডের। আর থাইল্যান্ডের স্ট্রিট ফুডগুলো কিন্তু একদম টপ নচ, মানে এত টেস্টি যেটা বলে বোঝানো যাবে না। কিন্তু শুধু চেহারার দিকে গেলে কিন্তু হবে না, থাইল্যান্ডে যেয়ে কিন্তু খুব সাবধানে অর্ডার করতে হয়। সেটা আপনি স্ট্রিট ফুড বলেন বা 7-Eleven-এর খাবার বলেন, কারণ এখানে কিন্তু পর্ক দিয়ে অনেক খাবার বানায়, বা পর্কের যে চর্বিটা আছে সেটা ইউজ করে। এর জন্য আমি খুব ঘুরে ঘুরে বেছে বেছে দেখে নিচ্ছিলাম আর কি। তো আমার এমন হয়েছিল যে এক দোকানের এটা ভালো লাগতেছে, পরের দোকানের অন্য কিছু ভালো লাগতেছে। এর জন্য আমি 4-5টা দোকান মিলায়ে তারপরে হচ্ছে ফুড অর্ডার করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন যে কিছু শিমস ছিল, স্কুইড ছিল, আর কিছু চিকেন টিকেন ছিল আর কি, যেটা আমি অর্ডার করেছিলাম। আর এখানকার সবচেয়ে ভালো দিক কি জানেন? আপনার সামনের উপরই আপনার খাবার রেডি করে আপনাকে দিবে। তো এইটা কিন্তু অনেক ভালো। দেখতে দেখতে আমার ব্লগটা শেষের পথে চলে আসলো। আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা অ্যান্ড টেক কেয়ার।